আমি তো মরে যাব, চলে যাব রে সঙ্গের সাথী যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। বাউলরা খুবই সাধারণ কথাকে এইভাবে বাউলরা মনোমারীদের হৃদয় আলাপ, যার উৎস বৈষ্ণববাদ, চর্চাপদ এবং সুফিবাদের সমন্বয়। নিছক ভোগ বিলাসী দুনিয়াদারের ঊর্ধ্বে উঠে বাউলরা তাদের প্রাণের কথাকে গানে গেঁথে প্রকাশ করে অন্তরাত্মার গভীর অনুভূতিগুলো। আজ আমরা এসেছি লৌহজং উপজেলায়, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার এমন একজন বাউল সাধকের সন্ধানে, যার নাম আব্দুল সাত্তার মহন্ত। অন্তর পুরা উড়ে যাওয়া, ভয় নাই পাবে উড়ে যাওয়া, ভয় নাই প্রেমাগুনে অন্তর পুরা বরমী বাউল কবি আব্দুল সাত্তার মহন্ত 1942 সালে জন্মগ্রহণ করেন। জীবিকার তাগিদে কৈশোর বয়সেই তিনি কর্মজীবন শুরু করেন দেহুলি বাজার এলাকায়। সেখানে পরিচয় হয় বিখ্যাত সাধক কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির সাথে এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার নিরন্তর সাধনার ফলে তিনি সৃষ্টি করেন অসংখ্য গান এবং পাশাপাশি সৃষ্টি করেন তার অনেক ভক্ত অনুরাগী। আজ আমরা তেমন একজন তার প্রথম ভক্ত অনুরাগীর সাথে কথা বলবো। ওসমান ভাই, আপনি তো তার প্রথম শিষ্য, প্রথম দিকের শিষ্য, তার তো অনেক ভক্ত অনুরাগী ছিল, তো আপনি তো তার সাথে অনেক সময় কাটিয়েছেন, তার বিভিন্ন আসরে তার সাথে গিয়েছেন। হ্যাঁ, তার সম্বন্ধে আপনি একটু যদি বলতেন। তার একটা বৈশিষ্ট্য ছিল, সে অল্পক্ষণের মধ্যে মানুষকে যে প্রেম বিতরণ করতেন, প্রেম দিয়ে মানুষকে যে আকৃষ্ট করতেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আলাকা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, মানুষকে আল্লাহ পাক পরস্পর প্রেমের জন্য সৃজন করতে। তাই এক মানুষ আরেক মানুষের যে প্রেম, যে দর্শন, এটা পরিপূর্ণ আমি মহন্তের মধ্যে দেখেছি। মহন্ত নামটা তার দিয়েছেন, তো এই মহন্ত নামের আসলে ব্যাখ্যাটা কিভাবে? আমার বাবা মা ওনার নাম রেখেছিলেন আব্দুল সাত্তার। উনি যখন ওনার যে মুর্শিদ, যে পীর কেবলা মজ্জুবাউলিয়া ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতে বাদশাহ শাহনশাহ হযরত দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে যখন গেলেন, উনি তার সান্নিধ্যে থেকে যে উনি যে গান পরিবেশন করতেন, সেই গানে মুগ্ধ হয়ে একদিন কদম আলী মস্তান তাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললো, যাচ্ছে তোর নাম মহন্ত। এই দেহ গাড়ি একদিন দিবে সারি, যাবে অসীম পথে, সময় মতে গাড়ির সময় মতে। প্রথম স্টেশন যাত্রী সাধারণ আগমন গমন করেন, তাতে পৃথিবীতে কেউ আসে কেউ চলে যায়। ওটা হচ্ছে প্রথম স্টেশন। এই ইঞ্জিনকে এটা বলা হয়েছে, ইঞ্জিনের ড্রাইভার অত্যন্ত হুঁশিয়ার, অপেক্ষা শুধু তার ঘন্টা বাজছে, যেমন মানুষের এক সেকেন্ডের ভরসা। ইঞ্জিনের ড্রাইভার বলতে কি বলবে? ড্রাইভার বলতে সে প্রভু। প্রথম স্টেশন যাত্রী সাধারণ আগমন গমন করেন পাতে, ইঞ্জিনের ড্রাইভার অত্যন্ত হুঁশিয়ার, অপেক্ষা শুধু তার ঘন্টা বাজছে, সময় তারি অসংখ্য গান লিখেছেন। তার গানগুলোতে আমরা আসলে কোন কোন ধারা রাখতে পারি? অনেক ধারাবাহিক দেওয়া যায়। আমরা যেমন বাউল শিল্পীরা যেমন শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, তারপরে আপনার জীবন চলতি চলার পথে যেমন ওনার কিছু গান আছে, ওনার সর্ব বিষয়ে গান আছে, সর্বস্তরের উপর ওনার গানগুলি আছে। প্রেমিক হতে হলে যেমন জ্ঞানী হতে হয়, মানে জ্ঞানের প্রেম তার আত্মাকে মানে উপরের দিকে নিয়ে যায় এবং প্রেমের পদের সাথে মিলন ঘটায়। তো তার এই গানের ভিতরে সেরকম মিলন ঘটে গেছে। অবশ্যই অবশ্যই। যেমন গানের আগে যে বিলাপ উনি পড়াতেন,
আমি আমার জানা মতো আমি একজন ছোটখাটো শিল্পী হিসাবে, আমি একজন বাউল শিল্পী, আমি একজন পালা শিল্পী হিসাবে আমি যতটুকু দেখেছি, আমি দেশ বিদেশে গান গিয়ে বেড়াই, কিন্তু আমি দেখেছি যে ওনার যে মিলাদ, এই মিলাদ করলে ওয়া ধরে কাঁপত মানুষ। এই যে প্রেম মানুষের সম্পর্ক করে দেওয়া, যে কথা আছে মানুষ বড় হয়ে গেলে গেনি যেখানে খুলিয়া দেখো আল কোরআন সাক্ষিতার সুরায় লোকমান হেকিম অর্থ হইল গেনি একমতে বিজ্ঞান, আল্লাহ মানুষকেই করেছে দান জেনে রাখো আসলে জেনে যেখানে। মন্দির মামলা হলে দাখিল বিচারপতির সাক্ষাতে রায় শোনা মাত্র আসামি মহন্ত, রায় শোনা মাত্র আসামি মহন্ত, রায় শোনা মাত্র আসামি মহন্ত, করুণা আসক্ত দয়া হতে কাতর ফরিয়াদ যত সপনা, কাতর ফরিয়াদ যত সপনা, ক্ষমা চাহি তোমার উচিলাতে, সময় মতে গাড়ির সময় মতে, সময় মতে গাড়ির সময়